নবম পে স্কেল কার্যকর 5 আগস্ট সরকারি চাকরিজীবীদের গেজেট জারি। বিস্তারিত আলোচনা করার শুরুতে এখনো যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। অর্থ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের যৌথ বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। দেশের সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রতীক্ষাকে অবসান ঘটাবে নবম পে স্কেল। ইতিমধ্যে বৈঠক করা হয়েছে। বৈঠকের মূল আলোচনা হলো বহুল আলোচিত নবম পে স্কেল আগামী 5 আগস্ট থেকে কার্যকর করা হবে। এটি কেবল একটি বেতন বৃদ্ধির বিষয় নয়, বরং সরকারি চাকরিজীবীদের জীবনমান উন্নয়নে একটি যুগান্তরকারী পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছে। দেশের সমস্ত সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন কাঠামোর এই স্কেলের মাধ্যমে নতুন মাত্রা পাবে এবং পূর্বের তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। বৈঠক সূত্রে জানা গেছে, আগামী 27 আগস্ট চূড়ান্ত গেজেট প্রকাশিত হবে অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে, যা সরকারি কর্মচারীদের জন্য আনুষ্ঠানিক ও নিশ্চিত তথ্য হিসাবে গণ্য হবে। গেজেট প্রকাশ এর আগে নবম পে কমিশন তার খসড়া প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুমোদনের জন্য পাঠাবে, যা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের একটি অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসব যারা এখন আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। নবম পে স্কেলের সাথে বেতন, পেনশন, চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া, উৎসব ভাতা, যাতায়াত ভাতা সহ সকল ভাতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হবে। সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নবম পে স্কেল কার্যকর করার পর সরকারি চাকরিজীবীরা তাদের নতুন বেতন ও ভাতার পরিবর্তে প্রতিটি গ্রেড অনুযায়ী স্পষ্টভাবে দেখতে পারবেন। বিশেষ করে মধ্য ও নিম্ন গ্রেডের কর্মকর্তাদের জন্য এটি বিশেষ প্রেরণার কারণ হবে। অর্থ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন স্কেলের প্রভাব সরকারি চাকরিজীবীদের দৈনন্দিন জীবনযাত্রার মান উন্নত হবে, দীর্ঘদিনের আর্থিক চাপ কমাবে এবং তারা সরকারি চাকরিতে আরও মনোযোগ ও উদ্দীপনা নিয়ে কাজ করতে পারবেন। পাশাপাশি এই পদক্ষেপ দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে, কারণ সরকারি চাকরিজীবীদের আয়ের বৃদ্ধি এছাড়াও স্থানীয় বাজারের চাহিদা বৃদ্ধি করবে, যা অর্থনৈতিক কার্যক্রমকে ত্বরান্বিত করবে। তো ইতিমধ্যে এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আজকের এই ভিডিওটিতে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।